হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ফাইনালি চলে আসছি যশোর। গতকালকে চলে আসছি, গতকালকে আসতে সন্ধ্যা হয়ে গেছে। 25শে ডিসেম্বর বড়দিন, তো বড়দিনে ঘোরাঘুরি হচ্ছে। আর এখন হচ্ছে আমরা যাব সোজা ঝাপা বাউর। যশোর হচ্ছে প্রথম ডিজিটাল জেলা, তারপরে হচ্ছে প্রথম স্বাধীন জেলা আর কি। আর এই যে অবদা পানি উন্নয়ন বোর্ড অবদা, এটার মধ্যে আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে যখন ক্লাস 8-এ পড়ি, 8 থেকে এইখানে আমার অনেকটা সময় কাটানো হয়েছে। বাট ফ্যামিলি স্টিল নাই, বাট তারপরে হচ্ছে ফ্রেন্ড সার্কেল। ও হচ্ছে মিরাজ বাইক নিয়ে রেডি হচ্ছে, আমাদের সাথে ট্যুরে যাবে। তো বাইকটা সুন্দর করে সে ধৌত করতেছে। তো আমরা হচ্ছে আজকে যশোরে ঝাপা বাউর যাব। ঝাপা বাউরটা হচ্ছে স্পেশালিটির মধ্যে, এটার মধ্যে আসতে হচ্ছে এটা একটা গ্রামের সেতু, যেটা হচ্ছে এলাকার লোকজন নিজেরা তৈরি করছে। বড়দিনও উদযাপন করতেছি। সো যাই। Guys, hello. So হাবিব, কি অবস্থা তোমার? How are you? কি অবস্থা? মিরাজ, তো কি অবস্থা? সবাই কেমন আছে? হ্যাঁ, ভালো। তোমার তো লেট হলো কেন? তুমি গেছিলা? হচ্ছে আমরা তো শেভ করছিলাম, হালকা একটু সাইজ টাইজ করতেছিলাম, এর জন্য লেট হলো অ্যাকচুয়ালি। আজকে তোমার স্পেশাল কোনো ডে? তুমি শেভ করতে গেলে? স্পেশাল ডে মানে আজকে আমরা ট্যুরে যাব আমাদের যশোরের একটা মোটামুটি ফেমাস এখন রিসেন্টলি একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের ঝাপা বাউর। আমরা একটু পরেই যাব সেখানে। আমরা আসলাম আমার ফ্রেন্ড রাজের বাসায়। সো এখনই আমরা ফ্রেশ এবং রেডি হয়ে মোটামুটি আমরা ওদিকে যাব। সো চল যাই। সো ফাইনালি হচ্ছে আমরা এখন রওনা দিচ্ছি। হাবিব, তারপরে হচ্ছে আকাশ, তারপর শুভ্র। তুমি কি করো? এখনও ফোনে গল্প করো অলওয়েজ। শুভ্র, রাকিব, কামকাম, রাকিব, আর হচ্ছে মিরাজ, আর একটা বাইক আসতেছে। সো আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি হাবিব? আমরা যাচ্ছি ঝাপা বাউর। এই সন্ধ্যার সময় ঝাপা বাউরে কী করবো আমরা? অলমোস্ট 4টা বাজে। হ্যাঁ, আমাদের যেতে 35 মিনিট লাগবে। আসলে কুয়াকাটার পরে ঝাপা বাউর সেকেন্ড প্লেস যেখানে সূর্যাস্ত দেখা যায়, সেটা দেখতে হাবিবের সাথে যাচ্ছে আমি। বলো বলো। ওকে গাইস, লেটস গো টু রাইড। সো গাইস, আমরা হচ্ছে আমাদের ট্যুরটা স্টার্ট করে দিলাম। আমরা হচ্ছে 5টা বাইক যাচ্ছি ঝাপা বাউর। আশা করি বেশি টাইম লাগবে না যাইতে। তারপরে হচ্ছে মজা করতে করতে যাব, এটাই সব থেকে বড় কিছু। সো গাইজ, রাইট নাও আমরা চলে আসছি ঝাপা বাউরে। ব্যাপারটা হচ্ছে আমরা টোটাল 5টা বাইকে 9 জন আসছি। আসলে আমি চাচ্ছি যারা আছে গাইজ, আমাদের ব্লগে যারা নতুন আছে, আমাদের চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর জায়গা এবং দর্শনীয় স্থানগুলো দেখানোর জন্যই কিন্তু আমাদের মতো কষ্ট করে ভিডিওগুলো করা। কারণ আপনারা যদি লাইক না দেন তাহলে কিন্তু অন্য কেউ দেখতে পাবে না, অন্য কেউ জানতে পারবে না। সব থেকে বড় কথা হচ্ছে এটা। তুমি কিছু বলতেছো? আল হাবিবি ড্যান্স দিবে না? আল হাবিবি ড্যান্স, আল হাবিবি সবাই মিলে আল হাবিবি ড্যান্সটা দেন, হাবিব ভাইকে মাঝখানে রেখে। আমরা সবাই একটা সেলফি নিয়ে নিলে হয়। কিন্তু ভিডিও হচ্ছে।
আমরা অনেকদিন পর ফ্রেন্ডরা মিলে চিল করতে আসলাম আজকে। কি করতে ভাই? চিল করতে আসছি আমরা, চিল করতে আসছি, চিল করতে আসছি। স্পেশাল একটা গেটআপে, ঠিক আছে, আমাদের যশোরের ঐতিহ্যবাহী একটা জায়গা। আচ্ছা তারপর স্পেশাল গেটআপে ঐতিহ্যবাহী আমাদের মাঝে অধিকাংশ সবাই আছে, ফ্রেন্ডরা সবাই ঢাকা থেকে চলে আসছি। আমরা এখন একটা পুকুরের মধ্যে না, এটা পুকুর ড্রামের একটা ব্রিজ, হ্যাঁ গ্রামের ব্রিজ না? ড্রামের ব্রিজের উপরে এখন আমরা ঝাপা পাওয়াটা কেন এত বেশি ঐতিহ্যবাহী এবং কেন আমরা একটু দেখাই, লিমন তুমি এটা এখানে এসে দেখাও। সেটা হচ্ছে আমাদের ওই পাড়, এই যে এটা এই বারোটার নাম ঝাপা বড়, এখান থেকে ওই পাড় এবং আমাদের এই পাড়টা দেখাও। আমরা বেসিক্যালি মিডিল পয়েন্টে দাঁড়ায় আছি। সো এখানকার মানুষজন, ওই পাড়ের মানুষজন আসলে এই পাশে যাতায়াত করতে পারতো না, মানে নৌকা বা বিভিন্ন ট্রলারের মাধ্যমে করে পার হতো। তো যার জন্য একটা এলাকার নিজস্ব এলাকার উদ্যোগে মূলত এই ব্রিজটা করা। এলাকার নাম ভিত্তিক অনুযায়ী এই ব্রিজটার নাম করা হয়েছে ঝাপা বাউড়। এবং এই ব্রিজটা কেন মোটামুটি যশোরের ঐতিহ্যবাহী সেটার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে দেখাইতে পারবো না, তারপর আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে ড্রাম, যে এটা কিন্তু কোনো ইট পাথর কিংবা স্টিল দিয়ে কিন্তু তৈরি করা হয় না, এটা টোটালি তৈরি করা হয়েছে কিন্তু টোটালি এটা ড্রাম দিয়ে, প্লাস্টিকের ড্রাম, এবং তার উপরে শীট বসিয়ে এটা কিন্তু এই পার থেকে ওই পার যাতায়াতের জন্য খুব সুন্দর। ব্যাপারটা হচ্ছে যে ও যেগুলো বললো ওর সাথে আমি আসলে একমত। এটা হচ্ছে একটা গ্রাম ঝাপা, যেটার নাম, আর এটা ঝাপা বাউড় আর কি। আর সো এখানে হচ্ছে নিজেরা ড্রাম দিয়ে সেতু করছে। আর তুমি এত বেশি চিল্লাও কেন? ও চিল্লাচ্ছে, সেলফি কুইনরা সেলফি তুলতে পছন্দ করে। সো রাকিব, তুমি কি সেলফি কুইন? সেলফি কুইন কেন হবে? সেলফি কিং। সেলফি কিং তো তুমি, এই যে ক্যামেরা সামনে দাঁড়ায় আছো। সো গাইস, এরিয়াটা অনেক সুন্দর। আর হচ্ছে অলমোস্ট একটা সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসছে। তো যেটার মতো ছবি তুলতে অনেক ব্যস্ত। আমরা ঘুরতেছি ফিরতেছি, মজা হচ্ছে আর কি। মিরাজ, হ্যালো গাইজ, আমি মিরাজ। সারা বাংলাদেশের জন্য একটা ঐতিহ্যবাহী জায়গা, কারণ এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ভাসমান সেতু। যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপা বাউড়ে অবস্থিত। এটা কোনো সাধারণ সেতু নয়। এই সেতুটা ঠিক আছে, এই সেতুটা দুটা বিশেষ স্পেশালিটি আছে। এই সেতুটা দুটা, তার মধ্যে একটা হচ্ছে এটা ভাসমান সেতু, এবং সেকেন্ড হচ্ছে এটা কোনো ইঞ্জিনিয়ার ছাড়া এই সেতুটা তৈরি করা হয়েছে শুধুমাত্র একজন মেকানিকের বুদ্ধি থেকে এবং কিছু ভলান্টিয়ার, এই অট্ট এলাকার ভলান্টিয়ার ছেলেদের দিয়ে তাদের পরিশ্রম এবং তাদের কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এই সেতুটা তৈরি করা হয়েছে। এবং এটা বাংলাদেশের প্রথম ভাসমান সেতু, যেটা যশোর জেলায় অবস্থিত মনিরামপুর উপজেলার ঝাপা বাউড়ে। ফাইনালি শেষ, আমরা ব্রিজ পুরোটা হেঁটে এসেছি। এত দূর শেষ করলাম, অনেক ছবি টবি তুললাম, অনেক ভিডিও করলাম, দেখতে পাবেন আমাদের ব্লগে। এই ভাই, তারপর আজকে এই পর্যন্তই। 3 hours later. Can you move it along? I'm all out of time. তো গাইজ, আমরা হচ্ছে এখন খড়কিপাড়া থেকে চার্জে যাচ্ছি। অফ করা কেন? এখন খামাকা চালায় রাখবে না, মানে সন্ধ্যার দিকে কিছু সময় তোমার খোলা ছিল ব্রেক জন্য। আমাদের যে চার্জটা ছিল সেই চার্জে আমরা যাইতে পারিনি, আসলে ওই চার্জটা বন্ধ হয়ে গেছে। আর সব লাইট লিভাই ফেলাইছে, এরপরে আমরা যদি সুযোগ পাই ওখানে একবার যাব। আর এখন আমরা এসে সার্ভিসন চার্জে, সার্ভিসন চার্জ খুব সুন্দর করে লাইটিং করেছে, ভিতরটা দেখতে পারলে একটু ভালো হইতো, কিন্তু
পারমিশন নেওয়া লাগবে, এর জন্য আর দেখা হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা ঝাপা বাওরে গেছিলাম, ওইখান থেকে সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে লেট হয়ে গেছে। সো আমরা হচ্ছে মেন যে ইটা থাকে, চার্চটা থাকে, ওটাতে আমরা যাইতে পারি না, ওটা মানে বন্ধ করে দিচ্ছে। সো হয়তো ভিতরে ঢুকলে অনেক কিছু দেখানোর ছিল, অনেক সুন্দর একটা জায়গা আর কি। সো আমরা আগামীকাল বাগেরহাট যাচ্ছি। স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ।